স্যার আমার অনেক খিদে লাগছে, আমার কিছু খাইতে দেন। ফকিন্নির বাচ্চা, তোর জন্য আবার এখন আমার গোসল করতে হইব। আর কি বললি, তোর অনেক খিদে লাগছে? তোকে আমি খাবার কিনে দেব? টাকা ইনকাম করতে কেমন লাগে দেখছস কখনো? আর দেখবি বা কিভাবে? সারাদিন তোর রাস্তাঘাটে পড়ে থাক। তুই আমার সামনে থেকে যা, নাহলে খবর আছে। দেন না স্যার, আমার অনেক খিদে লাগছে। বুঝতে পারছি তুই এইভাবে যাবি না, যা। একটা চা দেন তো। স্যার কিরে, তুই আমার গায়ে হাত দিছিস কেন? স্যার আমার অনেক খিদে লাগছে, আমার কিছু খাইতে দেন। ফকিন্নির বাচ্চা, তোর জন্য আবার এখন আমার গোসল করতে হইব। আর কি বললি, তোর অনেক খিদে লাগছে? তোকে আমি খাবার কিনে দেব? টাকা ইনকাম করতে কেমন লাগে দেখছস কখনো? আর দেখবি বা কিভাবে? সারাদিন তোর রাস্তাঘাটে পড়ে থাক। তুই আমার সামনে থেকে যা, নাহলে খবর আছে। দেন না স্যার, আমার অনেক খিদে লাগছে। বুঝতে পারছি তুই এইভাবে যাবি না, যা। কি ব্যাপার আঙ্কেল, আপনি এই মেয়েটাকে ধাক্কা দিলেন কেন? কেন ধাক্কা দিয়েছি সেটা কি তোমাকে বলতে হবে? আর ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত দিয়েছে। ও আর আমি কি এক? ও আর আমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আঙ্কেল আপনি ঠিকই বলছেন, ওর আর আপনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? ও একজন অশিক্ষিত হয়েও ওর মধ্যে ভদ্রতার শিক্ষা রয়েছে, কিন্তু আপনি একজন শিক্ষিত হয়েও একজন অশিক্ষিত লোকের মতো কাজ করেছেন। আঙ্কেল, ও যদি টাকা ইনকাম করতে পারতো তাহলে আপনার এত অপমান সহ্য করতো না। তাকিয়ে দেখেন তো, ও তো কোনো না কোনো বাবার এক রাজকন্যা। আপনি কি পারতেন আপনার মেয়েকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে? আর আপনি কি পারতেন আপনার মেয়েকে না খেয়ে রাখতে? খিদার জ্বালা কতটা ভয়ঙ্কর সেটা আপনার মতো মানুষ জানবে না, জানবে দিনের পর দিন রাস্তায় থাকা মানুষেরা। ঠিক বলছো বাবা, আমার এরকমটা করা উচিত হয়নি। মা, তুমি আমাকে মাফ করে দাও। আর এই দোকান থেকে তোমার যা খেতে মন চায় তুমি তাই খাও, সব টাকা আমি দেবো।